এত কষ্ট করে কেউ ঝালমুড়ি খাইতে যায়। চলো অন্য রাস্তা দিয়ে যাই, এদিক দিয়ে আর যাবই না, এত কাদার মধ্যে দিয়ে যাওয়া যায় না। চলো ওই যে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাই। হ্যাঁ একটু দেরি হয় হোক। এই দৌড়াও না, পড়ে যাবে না, পিছলি কিন্তু। কি কিনবে? কেলে? কেলে দিয়ে কি হবে না? কি যাও মুড়ি এখন কি করতে হবে? খা 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 লেলে চিপু। এই যে এখানে রাখি, একটু পরে আবার কেক বানানো লাগবে নি। আপনাদের ভাইয়া বাজার দিয়ে গেছে, পুঁই শাক কিনছে অনেকদিন পরে, আর বড় একটা পেঁপে কিনছে। পেঁপে দিয়ে ডিম রান্না করলে অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আর এই যে এখানে বাজারের ব্যাগ, তেল আনছে, দোকানের বাজারও কিছু প্রয়োজন ছিল তো তেল নিয়ে আসছে। এখানে বাচ্চাদের নুডলস নিয়ে আসছে। এই যে ভীম লিকুইড যেটা, তো এই লিকুইডটা আমার অনেক পছন্দ, এটা দিয়ে প্লেট ধুইতে আর কি আমার ভালো লাগে সাবানের চাইতে, তো এটাও নিয়ে আসছে। আর এই যে আমার হচ্ছে মাথার তেল, এটা আমি অনেক দিন ধরে মাথায় ইউজ করি, আর এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শাকটা এখন রান্না করব, তো শাকটা হচ্ছে কাটতে হবে, আর এগুলো আমি রেখে দিব। এই যে এটা হচ্ছে ফ্রিজে রাখবো, তো ফ্রিজ পাশেই আছে। আর দেখেন ফ্রিজের মধ্যে কতগুলা বক্স, তো এইসব বক্সে কি আছে, ভিতরে পেঁয়াজ রসুন বাটা আছে, এটা হচ্ছে আচার, আর এই যে এটার ভিতরে হচ্ছে কাঁচামরিচ পেস্ট করা আছে। তো বিভিন্ন বক্সের মধ্যে বিভিন্ন জিনিস রাখা আছে। আর এটা হচ্ছে চকলেট, ডার্ক চকলেট, যেটা হচ্ছে যখন আমি চকলেট কেক বানাই তখন হচ্ছে লেগে থাকে, তখন প্রয়োজন হয়। তো এটা হচ্ছে ডার্ক চকলেট। অতিরিক্ত গরম পড়ার জন্য চকলেটগুলো আমাকে ফ্রিজে রাখতে হয়েছে। যে এটা হচ্ছে হোয়াইট চকলেট। এই পাশে হচ্ছে দুধ আছে, তো দুধটা বের করে নেব, যেহেতু হচ্ছে দুপুরবেলা দুধ জাল করতে হবে রাতের জন্য। সবগুলো কাজ আসলে এভাবেই একটার পর একটা আমি করে থাকি। আমি অযথা হচ্ছে রিল দেখে বা টিকটক দেখে সময় ব্যয় খুবই কম করি। মোবাইলের স্ক্রিনেও সময় দিতে হয়, ওই যে ভিডিও এডিট করি, তারপরে ভিডিও আপলোড করে রাখতে হয় ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য। তো সময় অপচয় করার মতো সময় আসলেই আমার নাই। তবে অনেক দিন ধরে হচ্ছে আব্বু আম্মু বা আত্মীয় স্বজনেরা আমাকে বলে যে আমি নাকি কারোর খোঁজই রাখি না। আসলে খোঁজ কখন রাখবো? খোঁজ তখনই রাখা যায় যখন হচ্ছে চাপটা একটু কম থাকে বা অনেক টাইমই ফ্রি থাকা যায়। তো আসলে এই সময়টা আমার হয়ে ওঠে না, জীবনের উপর দিয়ে যায়। এই দুপুর টাইমে এত কাজ থাকে আমার, মাঝে মাঝে মনে হয় যে যদি কেউ একটু হেল্প করার থাকতো তাহলে ভালো হতো। এই যে এখনই আবার হচ্ছে মেহেরাব স্কুল থেকে আসবে, তো ওকে আবার হচ্ছে রেডি করে খাওয়ায় দাওয়ায়ে গোসল করায়ে আমাকে হচ্ছে প্রাইভেটে পাঠাইতে হবে। ও কিন্তু এসে আমার রান্না করা খাবার খেতে পারবে না, কারণ হচ্ছে যেহেতু এখন 12টা বেজে গেছে, তো ও 12টা 15-তে আসবে। আর আমি আজকে একটু ঘুমিয়েছিলাম বিধায় আমার হচ্ছে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে। আসলে সকালে খাওয়া দাওয়ার পরে আমার খুবই ক্লান্ত লাগতেছিল, তো আমি একটু ভাবলাম যে একটু শুই। তো শোয়ার পরে আমি কেন জানি হচ্ছে ঘুমিয়ে গেছি।
আর ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে 12টা বেজেই গেছে প্রায়। তো তড়িঘড়ি করে যে রান্নাঘরে চলে আসলাম, শাকটা এখন কেটে নিচ্ছি। তো সকালে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল, কিন্তু ছেলে আমার খাইতেই পারেনি। ছেলেটারও কয়েকদিন ধরে হচ্ছে একটু ঠান্ডা জ্বরের মতো। তো ভাবতেছি দুপুরবেলা ওকে একটা ডিম ভাজি করে দিব আর ওই খিচুড়িটাই দিব, খাওয়া দাওয়া করে প্রাইভেট যেতে পারবে। এই তো শাক কাটতে অনেক ঝামেলা, অনেক টাইম লাগে। এই যে ডাটাগুলোর এই যে খোসা আছে এগুলো ছাড়াইতে অনেক টাইম লাগে। তো শাক আনলে আমি হচ্ছে রাতের বেলায় শাকটা কেটে বেছে রাখি, বাট কালকে শাকটা আনছেই হচ্ছে একটু আগে, এই জন্য আমি যখন ঘুমিয়েছিলাম ওর বাবা রেখে গেছে বাজার টাজার। তো ঘুম থেকে উঠে মানহা বলতেছে যে আম্মু বাবা আসছিল, বাবা বাজার দিয়ে গেছে। তো উঠে এসে রান্নাঘরে আসলাম, তারপরে তো দেখতেই পেলেন যে কি কি বাজার দিয়ে গেছে। তেল ছিল না, তেল দিয়ে গেছে কিনে। ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম আর পেঁপেটাও বের করে আনছি। ভাবতেছি পেঁপে দিয়েই মাছ রান্না করব। আর এখানে কয়েকটা পেঁয়াজ রসুনও নিয়ে নিয়েছি, যেহেতু শাক ভাজি করতে পেঁয়াজ রসুন লাগবে এজন্য আর কি। আর আমি হচ্ছে মাছ রান্না করব, যে পেঁয়াজ রসুন পেস্ট করতে হবে সেটা আমি আগের থেকেই রেখেছি, সেটা তো ইতিমধ্যে আমি দেখিয়েই দিয়েছি ফ্রিজের মধ্যে। গোটাগুলো সিলিয়ে নেব। শাক ভাজি একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তো আমি একটু ঝাল ঝাল করেই আজকে শাক ভাজি করব। আপনার ভাইয়া পরে খায় জন্য তার প্লেটটা হচ্ছে রয়ে গেছে, তো এটাও ধুয়ে নিব। আর এবার হচ্ছে বেসিনটা ভালো করে ধুয়ে নেব, কারণ বেসিনের এই পাশে আমি শাকটা দিয়ে দিয়েছি চুলাতে, আর এই পাশে হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি। যেহেতু মেহেরাব চলে আসছে প্রাইভেট থেকে,